অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়া কর্মীদের 25% পৌঁছাতে পারে না গন্তব্যে। এক গবেষণায় দেখা গেছে এদের 7.5%ই মারা যায় পথে, আর নিখোঁজ হয়ে যান 17%। আবার নানা প্রতিবন্ধকতা পেরিয়ে যারা মালয়েশিয়া পৌঁছাতে পারছেন তাদের 60%ই সেখানে কোনো কাজ খুঁজে পান না। সম্প্রতি বেসরকারি একটি সংস্থার গবেষণায় বেরিয়ে এসেছে এই তথ্য। সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে প্রায়ই ঘটছে মৃত্যুর ঘটনা। এরপরও থেমে নেই জীবনের ঝুঁকি নেওয়ার প্রবণতা। সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়া কর্মীদের নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে এদের 76%-এর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। তাদের 53%-এর অক্ষরজ্ঞান নেই, আর 44% প্রাথমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন। আর এদের 46% বাড়ি ছেড়েছেন পরিবারকে না জানিয়ে। স্থানীয় এবং আন্তর্জাতিক একটি চক্রের সহশিকার হচ্ছেন এরা। এখানে খুব লিউক্রেটিভ কিছু অফার আছে, যেমন যাওয়ার আগে কোনো টাকা দিতে হবে না। তাদের ভাষায় এটা হচ্ছে অন অ্যারাইভাল পেমেন্ট, যে তুমি পৌঁছার পরে তুমি টাকা দিলেই চলবে। সুতরাং এই ক্ষেত্রে এটা একটা বড় মোটিভেশন যে ঠিক আছে, আমি টাকা না দিয়ে একটা রিস্ক নেই না, আমি মানে আমার ভাগ্যটা পরীক্ষা করি না। নারায়ণগঞ্জ এবং নরসিংদী সদর উপজেলায় করা এই গবেষণায় আরও দেখা যায় অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মারা যায় 6% কর্মী, আর নিখোঁজ আরও 11%। এছাড়াও এভাবে মালয়েশিয়ায় পৌঁছানো 60% কর্মী কোনো কাজ পাচ্ছেন না। নিম্নমানের কাজ করছেন আরও 4.5% কর্মী, আর 3% কর্মীর ঠিকানা হচ্ছে মালয়েশিয়ার জেলগুলোতে। এই প্রবণতা বন্ধে আইন প্রয়োগের দুর্বলতাই মূল কারণ বলছেন গবেষকেরা। একজন সাধারণ মানুষ নৌকা থেকে নামার পরে সে শুধু বলে যে ওই মানে লোক আমাকে, পাশের বাড়ির লোক বা পাশের গ্রামের লোকটা, উনি বলছে মোবাইলে চলো তোমাকে টেকনাফ নিয়ে যায়, ওখান থেকে তুমি বিদেশে যেতে পারবা। কিন্তু ওখান থেকে বোট পরিচালনা কারা করে, বোটের কন্ট্যাক্ট কারা করে, ওখান থেকে কারা কিভাবে হ্যান্ডওভার করে, এই বিষয়গুলো আরো বিস্তারিত দরকার, জানা দরকার। এই জন্যই তারা আমাদের। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।